আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন শাওন, পরিচালক গার্মেন্টস ট্রেনিং একাডেমি। অনেকেরই প্রশ্ন যে 4 দিনে এই 20 থেকে 22 ধরনের প্রিন্টিং শেখা সম্ভব কিনা, প্রিন্টিং এর বাইরে আপনারা আর কি কি শিখাবেন এবং 25 থেকে 30,000 টাকার ভিতরে কি আসলে এই ব্যবসাটা শুরু করা যায় কিনা। তারপর যারা ছোট গার্মেন্টস বা কারখানা করতে চায় তাদের জন্য এই কোর্সটা কতটা গুরুত্বপূর্ণ, যারা বেকার আছেন তারা এই কোর্সটা করে কি চাকরি পাবেন কিনা, এবং অনেকেরই প্রশ্ন যে আসলে 4 দিনই আপনাদের কোর্স শেষ না 4 দিন শেষে আপনারা একটা লং টাইম সাপোর্ট দিবেন। চলুন 4 দিন শেষ করে আমাদের স্টুডেন্টদের মুখ থেকে তাদের মূল্যবান মতামতগুলো শুনি। তাই সবগুলো প্রশ্নের উত্তর জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন, তাহলে আপনার সিদ্ধান্ত নিতে সহজ হবে। ধন্যবাদ। ভাইজান কোথা থেকে আসছেন? আমি আসছি চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম থেকে। আপনার তো নিজস্ব গার্মেন্টস ব্যবসা আছে? জি, ছোটখাটো একটা আছে। কিন্তু আপনারও প্রিন্টিং নাই? জি, প্রিন্টিং নাই। তো আপনি এখান থেকে যে প্রিন্টিং শুরু করছেন, আপনি তো এর আগে বাইরে থেকে প্রিন্ট করতেন, এখন তো আর বাইরে যাওয়ার দরকার না। এখন আর যে আজকে যে প্রিন্টগুলো দেখলাম এগুলো ইনশাআল্লাহ আমি নিজে তৈরি করে প্রিন্ট করতে পারবো, বাইরে আর যাওয়া লাগবে না। প্রত্যেকটা প্রিন্ট এখানে কি আপনার খরচ সেভ হবে না, কস্টিং সেভ হবে না? অনেক অনেক হ্যাঁ, অনেক 80% খরচ সেভ হবে। আচ্ছা, এখানে আমরা কি শুধু প্রিন্টিং শিখেছি? প্রিন্টিং এর বাইরে প্রোডাক্ট সোর্সিং, অনলাইন বিজনেস, অফলাইন বিজনেস এবং গোল মাইন্ডসেট, এই বিষয়গুলো কি আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন? জি, ইনশাআল্লাহ ক্লিয়ার বুঝতে পারছি। এগুলো কি আপনার ব্যবসায়িক লাইফে হেল্প করবে? অনেক অনেক হেল্প করবে। যেগুলো আমি আগে ধরেন যদিও ব্যবসা করতাম 50% জানা ছিল, বাকি 50% আমি এখান থেকে অ্যাচিভ করতে পারছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনার নাম এবং কোথা থেকে আসছেন? আমার নাম মোহাম্মদ মুজাম্মেল হোসেন, আমি কুমিল্লা থেকে আসছি। তো আপনি আমাদের এই যে 4 দিনের কোর্সটা করলেন, প্রিন্টিং কোর্সটা, এই কোর্স শেষে প্রিন্টিং সম্পর্কে আপনার কেমন একটা ধারণা হয়েছে বর্তমানে? আমি আগে প্রিন্টিং সম্বন্ধে যতটুকু ধারণা ছিল, প্রিন্টিং কোর্স করার পরে আমার 90% আপডেট হয়েছে। আপনি কি সব ধরনের প্রিন্টিং শিখতে পারছেন? জি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম মাসুদ। আপনি কোথা থেকে আসছেন? কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে। আচ্ছা, আপনি 4 দিনে কি কি প্রিন্টিং শিখছেন? 4 দিনে সাবলিমেশন প্রিন্ট, তারপর ডিটিএফ প্রিন্ট, কয়েকটা প্রিন্টের নাম বলেন। প্রিন্ট, ফয়েল প্রিন্ট, রাবার প্রিন্ট। এই প্রিন্টগুলো কি আপনি নিজে করতে পারবেন? হ্যাঁ, নিজে করতে পারবো। ডিজাইন নিজে তুলতে পারবেন? নিজে তুলতে পারবো। আপনার চেহারায় তো মনে হয় না, যদি হাসি থাকতো তাহলে বলতাম। আসলেই পারবেন? ইনশাআল্লাহ। এইবার মনে হইতেছে আপনি পারবেন। আপনার নামটা কি? আমার নাম কুশল প্রসন্ন চন্দ্র। আপনি কোথা থেকে আসছেন? আমি সিলেট মৌলভীবাজার থেকে। সিলেট মৌলভীবাজার থেকে আসছেন। আপনি আমাদের 4 দিনের কোর্সটা তো কমপ্লিট করলেন। আপনি কিন্তু আমাকে একটা কথা বলছিলেন যে দাদা আমি কিন্তু ওই বিষয়ে বা প্রিন্টিং এর বিষয়ে একদম জিরো নলেজ। আচ্ছা, 4 দিন শেষে আপনার স্টেজটা কেমন, মানে আপনি কত পার্সেন্ট শিখতে পারছেন প্রিন্টিং এ? আমি প্রিন্টিং এ আপনি যে যে জিনিসগুলো শেখানোর করছেন সবগুলা বিষয়ে আমি প্রিন্টে শিখতে পারছি। সবগুলো শিখতে পারছেন? এখন আমার ধারণা পাল্টে গেছে। এই প্রিন্টিং সম্বন্ধে আমি জিরো থেকে উপরে চলে আসছি। গুড। এখন আপনি কি নিজেই সব প্রিন্ট গুলো করতে পারবেন? হ্যাঁ, আমি নিজে সেটা করে তুলতে পারবো। এবং এই যে বিজনেসটা 25 থেকে 30,000 টাকা শুরু করা সম্ভব, আপনি কি ইনস্ট্যান্ট শুরু করার মতো প্ল্যান আপনার আছে যে শুরু করবেন? হ্যাঁ, আমার প্ল্যান আছে, ইনস্ট্যান্ট শুরু করার প্ল্যান আছে। ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা রইল। ভাইজান আপনার নামটা কাইন্ডলি? মোহাম্মদ সাদেক মিয়া। আপনি কোথা থেকে আসছেন? নরসিংদী থেকে। নরসিংদী থেকে। আপনি তো একটা গার্মেন্টস কারখানা করার প্ল্যান আছে আপনার, তাই না? অবশ্যই। তো ওই ক্ষেত্রে আপনার প্রিন্টিংটা জানা দরকার, যে কারণে আপনি প্রিন্টিংটা আগে শিখছেন। জি। আচ্ছা, গার্মেন্টস সেক্টরে আপনি যে সকল প্রিন্টিং দেখে আসছেন ওই সকল প্রিন্টিং কি আমাদের এখানে শিখতে পারছেন? অবশ্যই। এখন এই জিনিসগুলো কি আপনার ওই প্রিন্টিং বা গার্মেন্টস ব্যবসা হেল্প করবে? জি, আমার যতটুকু মানে জানার বাকি ছিল, আমি এখানে আসার পর আমি যে একটা মানে লোকেশন পাইছি, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আমি এখান থেকে যে আমার গ্যাপগুলি ছিল আমার ফুলফিল কমপ্লিট হয়েছে। এখন নেক্সট টাইমে আমি যে প্ল্যানগুলি করতেছি এর উপরে ভিত্তি করে আমি এগিয়ে যাবো আপনাদের দোয়ায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর নতুন যারা আসবে, যারা ছোট কারখানা করতে চায়, গার্মেন্টস করতে চায় অথবা ছোট একটা ব্যবসা শুরু করতে চায়, তারা কি এই কোর্সটা করে যে কোনো একটা ব্যবসা শুরু করতে পারবে? অবশ্যই। যারা নতুন উদ্যোগ নিবে, যে প্রিন্টিং কাজ শিখে ছোট ছোট তারা কোম্পানি খোলার জন্য, আমি আশা করি যে তারা যদি এখানে আসে এই প্রতিষ্ঠানে, তারা এখান থেকে যে টিপসগুলি, যে প্রিন্টিং কাজগুলি সবগুলি যদি তারা এখানে শিখতে পারে মনোযোগ সহকারে, অবশ্যই তারা ভালো একটা প্রতিষ্ঠান গড়তে পারবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আসছেন কোথা থেকে? জি, আমি কুমিল্লা ফুটবাড়ি থেকে আসছি। আপু তো আমাদের এর আগের ব্যাচের স্টুডেন্ট, তাই না? আমি 16তম ব্যাচের স্টুডেন্ট। 16তম ব্যাচে আমি লাস্টের দিনে ক্লাসটা করতে পারি নাই।
তাই 17তম ব্যাচের সাথে লাস্টের দিনের ক্লাসটা করতে আসছে। আচ্ছা, এই লাস্টের দিনে ক্লাস করার জন্য আপনার কাছে কি অতিরিক্ত কোনো টাকা বা আপনাকে সময় দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে না, এই ধরনের কোনো প্রশ্ন করা হয়েছে বা না বলা না, হয়েছে? আমাকে এই ধরনের কোনো প্রশ্ন করা নাই, বরং আমাকে ফোন করা হয়েছে, আপনি যে গত ব্যাচের ক্লাসটা করতে পারেন নাই, এই ব্যাচে আপনার জন্য সুযোগ আছে, আপনি চাইলে আইসা ক্লাসটা করতে পারেন। জি, অনেকেই কিন্তু প্রশ্ন করে যে আপনারা পরবর্তীতে সাপোর্ট দিবেন কিনা, 4 দিনই কোর্সটা শেষ হয়ে যাবে কিনা। সেক্ষেত্রে আপনারা তো রানিং কোর্স করলেন, পাশাপাশি জানাও গেলেন যে আসলে পরবর্তী ব্যাচের স্টুডেন্টও আপনাদের সাথে একদিন দুদিন করছে। ঠিক সিমিলার ভাবে আপনারা যে কোনো প্রবলেমে, ব্যবসা করতে গিয়ে যে কোনো প্রবলেমে পড়বেন, তখন আপনারা পরবর্তী ব্যাচে বা যে কোনো সময় আমাদের কিন্তু কাইন্ডলি ফোন করে জানাবেন, আমরা এই বিষয়ে সমস্যা, আমি কি এই ব্যাচে আসতে পারি, আমরা কনফার্ম করলে আপনার চলে আসবেন। এছাড়া আমরা তো 1-to-1 সাপোর্ট বা ফেসবুক অনলাইনের মাধ্যমে ইনশাল্লাহ পাবেন। আর একটা বিষয় দেখেন, আমরা চেষ্টা করছি যে আমার প্রায় 12 বছরের এই গার্মেন্টস সেক্টরের এক্সপিরিয়েন্স, পাশাপাশি 4 থেকে 5 বছরের এই উদ্যোক্তা লাইফ, এই লাইফে আমি একদম জিরো থেকে আপনাদের মতোই উঠে আসছি। আপনারা যেমন শুরু করছেন, আমিও 5 বছর আগে এভাবে শুরু করছি। এই স্কিলগুলো আমি মূলত 4 দিনে প্রিন্টিং এর পাশাপাশি আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ আপনারা যদি মাইন্ডসেট, আপনাদের যদি প্ল্যান ওইভাবে থাকে, আপনি ব্যাচেলর হন আর এই চাকরিজীবী হন, যাই হন না কেন, আপনি ইনশাল্লাহ এখান থেকে শুরু করে ভালো কিছু করতে পারবেন। কিন্তু আপনার একটা করার মতো মাইন্ডসেট লাগবে, আপনার পরিশ্রম করার মতো ইচ্ছা শক্তি লাগবে। উদ্যোক্তা লাইফটা যেমন পরিশ্রমের, তেমন অনেক চ্যালেঞ্জিংও। আর একটা বিষয়, অনেকেরই প্রশ্ন থাকে যে বেকাররা বা বেকার যারা আছে অথবা ব্যাচেলার যারা আছে, তারা ওনাদের হয়তো ওই ধরনের ক্যাপাসিটি নাই, এই কোর্সটা করে চাইলে চাকরিও করতে পারে। আপনি চাইলে চাকরিও করতে পারবেন, আবার চাইলে উদ্যোক্তা বা একটা ব্যবসা শুরু করতে পারবেন। সুতরাং সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।